আমাদের বাবা মারা এক বুক স্বপ্ন নিয়ে তাদের সন্তানকে উচ্চশিক্ষা অর্জনের জন্য কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠান। আমাদের বাবা মারা কি জানেন তাদের সন্তানেরা এক ভয়ঙ্কর জীবন যাপন সেখানে করে? শুধুমাত্র থাকার সংকটকে পুঁজি করে বাংলাদেশের প্রত্যেকটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন একটা ত্রাসের রাজত্ব কায়েম করে। প্রত্যেকটি হলের যেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন রয়েছে, ওই সংগঠনের কাছে ওই হলের যাবতীয় ছাত্র কিংবা ছাত্রীরা বন্দী। বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা জনগণের ট্যাক্সের টাকায় তাদের জীবিকা নির্বাহ করে, এই বিষয়টি জেনেও তারা না জানার ভান করে। হয়তো এই কারণেই ওই সমস্ত লোককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় যারা মূলত দেখতে শিক্ষক, কিন্তু তারা সবচেয়ে বড় সন্ত্রাসী এবং অমানুষ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, প্রত্যেকটা দিন রাত 10টার দিকে আমাদেরকে আমাদের সূর্য সেন হলে হাজিরা দিতে হতো। এটাকে বলা হতো গেস্ট রুম, এবং সেখানে ভয়াবহ নির্যাতন করা হতো। যদি কেউ আজকে অনুষ্ঠিত হওয়া মিছিলে বিভিন্ন প্রোগ্রামে না যেতে পারত, পরীক্ষার কারণে, ক্লাসের কারণে, তাদেরকে মারাত্মকভাবে অপমান করা হতো এবং তাদেরকে হ্যায় প্রতিপন্ন করে তাদেরকে বিধ্বস্ত করে ফেলা হতো। অনেক সময় তাদের গায়ে হাত তোলা হতো। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অবস্থা। এভাবেই আমাদের উচ্চশিক্ষা আমরা শেষ করি। আপনাদের সবার কাছে আমাদের প্রশ্ন, এই সিস্টেম কি চলতে দেওয়া উচিত? এটা কি আসলে হওয়া উচিত ছিল? এই হল তো কোনো ছাত্র সংগঠনের বাফের টাকায় করা হল না, এই হল জনগণের টাকায় করা। এবং এরকম এই হলের যে সংস্কৃতি, এই সংস্কৃতির বলি হচ্ছেন আবরার ফাহাদ। প্রত্যেকটা দিন প্রত্যেকটা হলে এরকম অসংখ্য আবরার ফাহাদ নীরবে নিবৃত্তে তারা কষ্টকে মেনে নিচ্ছেন, হয়তোবা আত্মহত্যা করছেন, হয়তোবা তারা তাদের এই জীবনকে তারা মেনে নিয়েছেন। আজকে আমরা দেখি যে সাধারণ ছাত্রছাত্রীদের তীব্র ক্ষোভ ছাত্রলীগের বিরুদ্ধে। এটা যদি আজকে ছাত্র দল থাকতো তাও মনে হয় এই ক্ষোভটা থাকতো। মূলত এই ক্ষোভটা ছাত্রলীগের বিরুদ্ধে নয়, এই ক্ষোভটা হচ্ছে ক্ষমতাসীন যে দলই থাকেন না কেন তার ছাত্র সংগঠনগুলো এভাবেই ত্রাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং সেই ত্রাসের রাজত্ব কায়েমের সুযোগ করে দেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনে রয়েছেন, ভিসি মহোদয় এবং তার সাঙ্গপাঙ্গরা। আমরা এই ব্যবস্থার পরিত্রাণ চাই, আমরা সম্পূর্ণরূপে এই ব্যবস্থার আমরা পরিত্রাণ চাই। আমরা এই ব্যবস্থা হতে আমরা আপনাদের কাছে হাত জোড় করে মুক্তি চাই।